সকালে 5:30 থেকে ঘুম থেকে উঠে টাইমের মধ্যে সমস্ত কাজ আমি কিন্তু গুছিয়ে ঘর গৃহস্থী যেভাবে সুখে থাকে সেটার কথা মাথায় রেখে আমি কিন্তু একদম সকাল সকাল উঠে পড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। তো সকালবেলাটা একটু ছাদটা ঝাড় দিয়ে দিলাম, একটু পাতা পোতা পরে নোংরা হয়েছিল আর ঝাড় দেওয়ার পরে খুব সুন্দর লাগছে এখন। আর কুয়াশাটা বেশ সকাল থেকে অনেক ছিল, এখন একটু কম হয়েছে। আর স্নান করে ঘরে এসে সমস্ত কাজ শেষ, পূজাও দিয়ে দিলাম। আর আজকে হয়েছে 26শে জানুয়ারি। ওইদিকে ছেলেকে আবার পটাপট করে উঠিয়ে দিয়েছি, স্কুলে প্রোগ্রাম আছে, ও স্কুলে যাবে, ছোট ছেলের কথা বলছি। তো তখন সবজি আর রান্না করতে পারিনি, মানে ফোড়নে দিয়েছিলাম, তখনই বলছিল যে সময় হয়ে গেছে এখনই চলো। তো আর কি করব, ওকে দৌড়ে নিয়ে চলে গেলাম স্কুলে দিয়ে এসে তারপরে এই যে আমি এখন বাকি পরোটা আমার জন্য বানিয়েছি। আর বড় ছেলেও টিউশন যাবে, ও বলছে খাবে না। তো আর কি করব, নিজের জন্যই বানিয়ে নিলাম দুটো পরোটা। ও খাবে না, শুধু চা আর বিস্কিট দিয়ে খাবে। তো সবজি তো অনেকটাই রান্না করেছি, দেখতেই পেয়েছো, এই হয়েছে অবস্থা। আর আমার বড় ছেলে খুবই পছন্দ করতো রুটি, আটা, পুরি, সবজি খুবই পছন্দ করতো। ও এখনই কিছু সময় হয়েছে একদম বেশি খেতে চায় না, কেন জানি না। আর এমনিতেও দেখবে যারা ফৌজির ছেলেমেয়েরা থাকে আটা রুটি, পুরি এসব খেতে না, পরোটা পছন্দ করে বেশি, ভাত থেকে। তো আমার ছেলেরাও এরকমই ছিল মূলত, কিন্তু বড় ছেলেটা একটু কম হয়ে গেছে। তারপর এদিকে সময় হয়ে গিয়েছিল, ফ্ল্যাগ উঠিয়ে নেওয়া হলো। আর এখানে প্রধান অতিথি আসছে আর প্যারেডও হবে। আর এই কত লোকের যে ভিড় হয়েছে কি বলবো। আর আমি তো ঘর থেকেই বসে দেখছি, খুব ভালো লাগছিল। আমরা ভারতীয় হিসাবে আমাদের সামনে যখন পতাকা উত্তোলন হয়, জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এগুলা শুনে না নিজেকে যে কতটা গর্বিত মনে হয় সেটা একজন ভারতীয় জানে। আর এত সুন্দর গান, চারিদিকে এত কিছু না, চোখ বারবার ভরে আসছিল, এতটা ভালো লাগছিল। এই সুন্দর অনুভূতিটা, এই গান, এই প্যারেড দেখলেই আমরা বুঝতে পারি যে ভারতীয় হওয়ার যে ফিলিংসটা, এগুলা না দেখলে বোঝা যায় না সত্যি। তো সাউন্ডগুলো দিতে পারছিলাম না, এতটাই সুন্দর যে গানগুলো প্রোগ্রাম হচ্ছিল, ছাত্রছাত্রীরা অনেক স্কুল থেকে এসে এখানে প্রোগ্রাম করছিল। আর যে ফ্ল্যাগটা এখন নাড়িয়ে দিচ্ছে, এটা যে হলো লেহরা দো যে গানটা আছে ওইটা। আর ওইটা প্রত্যেকটা গান আমাদের যে ভারতবর্ষের এইসব গানগুলা শুনলে না কি বলবো, খুব ভালো লাগে সবারই। তো এই যে নতুন পাঞ্জাবি পরে স্কুল থেকে চলে আসছে, ও একদমই পড়তে চায়নি। তো কালকে বললো যে না, স্যার বলেছে কিনে আনতে হবে, পড়তে হবে। তো যাই হোক, পড়েছে, এটাতেই খুশি হলাম। তো এদিকে রান্নায় লেগে পড়েছিলাম, করব হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, আর হবে চিকেন। তো চিকেন আমার আগেই হয়ে গেছে রান্না, আর এখানে পোলাওটা হচ্ছিল। আসলে কি যে উলট পালট হয়ে গেল, সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে। তো আজকে একটা এলোমেলো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো সমস্ত কিছু আগে পিছে যা ছিল
ডিলিট করতে গিয়ে যেগুলা মানে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি সেগুলোও ডিলিট হয়ে গেছে অনেক ভিডিও। তো যাই হোক, আমার ভালোবাসার বন্ধুরা দেখে নেবে হয়তো ভালোবেসেই। তো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো সকলের কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল। তো সবার খাওয়ার পরেই আমি খাচ্ছিলাম। তো অনেকটা লেট হয়ে গেছে আজকে, যেহেতু আর প্রোগ্রাম হলে না এরকম মানে একটা অন্যরকমই একটা আলাদা আনন্দ থাকে। আর কাজ তো হবেই, আগে বা পরে লেট হলেও কাজ কিন্তু হতে থাকে। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ভিডিও জিলিপি খেতে খেতে। সবাইকে আবারও হ্যাপি রিপাবলিক ডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।